হ্যালো গাইস, তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে শুক্তো রান্না করব। শুক্তোর জন্য আমি প্রথমে নিয়েছি কলা, লাল আলু, উচ্ছে, ডাঁটা আর গাজর, বেগুন, আলু আর কচুমুখি। আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর এইদিকে বাটনা দেখতে পেলে ওতে আদা বাটা, জিরে বাটা আর সাদা সর্ষে আর পোস্ত বাটা আর একটু চন্দুনি বাটা। আর দেখো, আমি বেগুনটা কিন্তু আলাদাভাবে ভেজে নিচ্ছি, যেহেতু বেগুনটা কম আছে, কম এতে ভাজলে হয়ে যায়, ওই জন্য আমি বেগুনটা আগে ভেজে তুলে নিলাম। আর সেই তেলেই কিন্তু আমি আলু বড়িকোটা ভেজে নিয়েছি। আর এইটা হচ্ছে কেনা বড়ি, ওই জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আর যেটুকু তেল ছিল তাতেই আমি উচ্ছে কোটা ভেজে নিলাম। উচ্ছে কোটা কিন্তু লাল লাল মতো হয়ে এসছে, আমার উচ্ছে ভাজাও হয়ে এসছে। আমি উচ্ছে কোটাও তুলে নেব। তো দেখো, আর এতে সামান্য তেল আছে, আর এতে আরেকটু সামান্য তেল দিয়ে আমি সবজি কোটাও ভেজে নেব। প্রথমে আমি কচুমুখি কোটা ভেজে নিচ্ছি। কচুমুখিটা আগে ভাজতে হয়, তো আমি তেলের ওপর আগে কচুমুখি দিয়েছি, তাতে লাল আলু দিয়েছি। আর এইভাবে কিন্তু আমি প্রত্যেক সবজি কোটাই সব কোটা ভেজে নেব। আর দেখো, লাল আলু দেওয়ার পরে আমি গাজরও দিয়ে দিয়েছি। গাজর, আলু আমি সব রকম দিয়ে দিয়েছি। আর দেখো, সবজি কোটা সব রকম দিয়ে আমি চাপা দিয়ে কিন্তু ভেজে নেব। আর চাপা দিয়ে ভাজলে সবজি কোটা কিন্তু ভাজা হয়ে যায়। দেখো, এইভাবে আমি সবজি কোটা ভেজে নিয়েছি। আর কলাটা একটু আগে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আবার ফের আমি একটু ধুয়ে নিলাম। নিয়ে এতে সব রকম সবজি কোটা একসঙ্গে ভেজে নেব চাপা দিলে হাফ সেদ্ধ হয়ে যাবে। আর আমি সর্বশেষে আমি কাঁচা লঙ্কা আর ডাঁটা দিয়ে দেবো। দেখো, আমার সবজি কোটা ভাজা হয়ে এসছে আর হাফ সেদ্ধ হয়ে এসছে। এইভাবে কিন্তু তোমরা শুক্তো বাড়িতে রান্না করবে। তো বাড়িতে কিন্তু আমি যে শুক্তো রান্না করছি, কাজবাড়ির মতনই শুক্তো রান্না, হেবি সুন্দর খেতে লাগে। আর দেখো, আমি সব রকম উপকরণগুলো দিয়ে দিলাম। আমি প্রথমে দিয়ে দিলাম আদা জিরে বাটা আর একটু সামান্য লবণ। আর দেখো, আমি ডাঁটা কোটাও দিয়ে দিচ্ছি। আর এটা জল ঢেলেও তোমরা দিতে পারো, আমি কিন্তু আগেই দিয়ে দিলাম। আর আমার দেখো, সবজিগুলো সব হাফ ভাজা হয়ে এসছে। আমি এবার এতে জল দিয়ে দেবো। আর আমি কিন্তু এতে হলুদ দেব না, আমি এটা সাদা করব। আর দেখো, চাপা দিয়ে দিলাম। আর জলটা ফুটে উঠলে আমি কিন্তু বড়িকোটাও দিয়ে দেব। যেহেতু কেনা বড়ি, ওইটা আগেই দিয়ে দিতে হবে। কীরকম কী বড়ি তো জানি না, আমি আগে বড়িকোটা দিয়ে দিলাম। আর যে জলটা দিলাম ওতে কিন্তু একটু হিং বাটা ছিল, হিং বাটাও দিয়ে দিলাম। দেখো, আমার সবজি সেদ্ধ হয়ে এসছে। আর আমি একটু দেখলাম সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর এবার আমি দিয়ে দেবো বেগুন আর উচ্ছেটা দিয়ে আমি ওতে আবার নেড়ে চেড়ে আমি ওইটা একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে এতে এবার কড়াইয়ে এবার তেল দিলাম। তেল দেওয়ার পরে আমি এতে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন সব রকম দিয়ে আমি নেড়ে চেড়ে, আর এটা যে একটু সেন্ট মতো বের হবে, আমি কিন্তু সবজি কোটা যে সেদ্ধ হয়েছে সেইগুলো দিয়ে দেবো। আর সবজি কোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু চাপা দিয়ে খানিকটা রাখলাম, রেখে আমি এতে চন্দুনি বাটাটাও দিয়ে দিলাম। আর চন্দুনি বাটা দেওয়ার পরে আমি এবার এতে দুধ দিয়ে দিলাম। দুধটা যেহেতু শুধু আমি এটা দুধ দিয়ে করব, ওই জন্য আমি দুধের পরিমাণটা বেশি দিয়েছি। আর দেখো, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এতে একটু চিনি দিলে শুক্তোটা কিন্তু ভালো লাগবে। তো সর্বশেষে আমি এতে পোস্ত আর সাদা সর্ষে যে বাটাটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। আমার শুক্তো কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে। আর আমি নামিয়ে আমি এতে একটু সামান্য ঘি দিলাম। আমার শুক্তো রেডি। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর কমেন্টে জানিও শুক্তো কেমন হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এইভাবে শুক্তো করলে কাজবাড়ির মতো কিন্তু খেতে লাগে। আর শুক্তো দেখো আমার রেডি।
এর ভেতরে একটা ক্যাপসিকাম আছে।